আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অ্যাডভোকেট মতিউর দেওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র সিএস রেকর্ডে মালিক ছিল, এসএ এবং আরএস দুইটি রেকর্ডেই তার মালিকানার নাম আসেনি, অর্থাৎ রেকর্ডে তার নাম লিপিবদ্ধ হয়নি। এখন কি কোনোভাবে এসএ এবং আরএস দুইটি রেকর্ড সংশোধন করা সম্ভব? ওনার প্রশ্নটি ছিল এরকম যে আমার দাদার নামে সিএস রেকর্ড ছিল, কিন্তু পরবর্তীতে আমার দাদা মারা যাওয়ার পর এস এ রেকর্ডে অথবা আর এস রেকর্ডে আমার বাবার নামটি লিপিবদ্ধ হয়নি। আমার বাবাও মারা গেছেন, বেশ কয়েক বছর হয়। এখন বাবার ওয়ার হিসেবে আমরা ভাই বোনরা সেই সম্পত্তির মালিক হই, কিন্তু যেহেতু আমাদের নামে এস এ এবং আর এস রেকর্ডটি হয়নি, সেহেতু আমরা তো সম্পত্তি ভোগ দখলে থাকা সত্ত্বেও মালিকানা দাবি করতে পারছি না। এখন আমরা কিভাবে বা কোনো কি উপায় আছে যে আমরা এস এ এবং আর এস এই দুইটি রেকর্ডই সংশোধন করতে পারবো? যদিও এই বিষয়টি নিয়ে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কিন্তু বেশিরভাগ লোক আমাকে হতাশ করেছে যে এস এ এবং আর এস দুইটি রেকর্ড যেহেতু ভুল হয়েছে, সেহেতু এটি সংশোধন করা জটিল বিষয়, প্রায় অসম্ভব বলেই তারা অপিনিয়ন দাখিল করেছে। কিন্তু এক্ষেত্রে আমি একজন অ্যাডভোকেট হিসেবে আপনাকে পরামর্শ দিব, অবশ্যই আপনি যদি সিএস রেকর্ডের মালিকানাটি সঠিকভাবে লিপিবদ্ধ হয় এবং আপনার নামে জমিটি দখল থাকে, তাহলে এসএ এবং আরএস দুইটি রেকর্ডে ভুল হওয়া সত্ত্বেও আপনি এই রেকর্ড দুটি সংশোধন করে নিয়ে আসতে পারেন। আপনাকে প্রথমে দেখতে হবে আপনার দাদার নামে যে এসএ রেকর্ডটি হয়েছিল সেটি কি সঠিকভাবে হয়েছিল কিনা। যদি সঠিকভাবে হয়, তারপর আপনার দাদার মারা যাওয়ার পর দাদার মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনার বাবা যেহেতু মারা গেছে, বাবার মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনি যাবতীয় সকল ডকুমেন্টস অর্থাৎ পর্চাগুলো সার্টিফিকেট কপি কালেক্ট করে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং মৃত্যু সনদ সকল ডকুমেন্টস কালেক্ট করে আপনি চলে যাবেন আপনার জেলার দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালতে যে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা মতে আপনারা এসএ এবং আরএস এই দুইটি রেকর্ড সংশোধনের জন্য একটি ঘোষণামূলক মোকদ্দমা করবেন। ঘোষণামূলক মোকদ্দমাটি করার পর যদি অভিজ্ঞ একজন সিভিল লয়ার দ্বারা করেন এবং মামলাটি সঠিকভাবে পরিচালনা করেন এবং আপনি যদি ইস্টাবলিশ করতে পারেন জমিটি আপনার দখলে আছে এবং আপনার মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে, আপনি ওয়ারিশ হিসাবে যদি প্রমাণ করতে পারেন আপনার দাদা থেকে বাবা, বাবা থেকে আপনারা এসে বাদী হয়ে মামলাটি করেছেন, তাহলে অবশ্যই আপনাদের নামে এসএ এবং আরএস দুইটি রেকর্ড হওয়া সত্ত্বেও এই দুটি রেকর্ড সংশোধন করা সম্ভব। তাই এমনটি ভাবার কোনো সুযোগ নেই যে সিএস রেকর্ড হওয়ার পর দুইটি রেকর্ড হয়ে গেছে বহু বছর আগে, এখন এসে কি আমরা দুটি রেকর্ড সংশোধন করতে পারবো কিনা, এরকম কোনো দ্বিধায় যাওয়ার সুযোগ নেই। অবশ্যই আপনারা সংশোধন করতে পারবেন যদি সঠিকভাবে মামলাটি পরিচালনা করেন। আশা করি এই ভিডিওতে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন, টাইমলাইনে রেখে দিবেন। ভবিষ্যতে আশা করি উপকৃত হবেন এবং যে কোনো বিষয়ে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সঠিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।